আসসালামু আলাইকুম। এনসি এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। রসকাটের নতুন একটা সিরিজের পর্বে তোমাদেরকে আজকে আমি আবার স্বাগতম জানাচ্ছি। আমি নাদিম মাহমুদ। তো রসকাট সিরিজের আজকের পরে আমরা যে বিষয়টা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে 3D ভার্সেস 4s অরবিটাল। আমাদের আহ্বান নীতি অনুসারে এই ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, সাথে n+l এর নিয়ম অনুসারে। তাহলে এই যে প্রশ্নটা আমরা যখন এসএসসিতে অর্থাৎ ক্লাস নবম দশমে পড়ি, তখন এই প্রশ্নটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ফেস করে থাকি যে 3D এবং 4s অরবিটালের মধ্যে কোন অরবিটাল ইলেকট্রন কি করবে, আগে প্রবেশ করবে। তাহলে আমরা সবাই জানি আহ্বান নীতি অনুসারে তোমার কি যে শক্তি স্তরের মান আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এই ক্ষেত্রে n+l এর নিয়ম অনুসারে যে অরবিটালের মান কম, ঠিক আছে, সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যে অরবিটালের মান বেশি সেই অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে 3D এবং 4s অরবিটালের মধ্যে আমরা n+l এর নিয়মের সাহায্যে, ঠিক আছে, কোন অরবিটালের মান কম এবং কোন অরবিটালের মান বেশি এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে দেখো, আমরা সাধারণত জানি প্রধান শক্তি স্তর n এর ক্ষেত্রে আমরা যখন অরবিটাল চিন্তা করি, আমাদের অরবিটাল চারটা, s p d f, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ এবং কি ফান্ডামেন্টাল। আর এই ক্ষেত্রে আমাদের উপশক্তি স্তর l এর ক্ষেত্রে মানের ক্ষেত্রে s অরবিটালের ক্ষেত্রে হবে 0, p এর ক্ষেত্রে হবে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে কত হবে 3। এবার আমরা যদি 3D অরবিটালের ক্ষেত্রে তোমরা মানটা বের করতে যাও, তাহলে 3D অরবিটালের ক্ষেত্রে n+l এর নিয়ম অনুসারে মান যখন বসাইবা, n মানে কত নাম্বার কক্ষপথ 3 নাম্বার, আর l মানে কোন অরবিটাল, d অরবিটাল। তো d অরবিটালের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর l এর মান কত 2, তাহলে 3 + 2 সমান হচ্ছে কত 5। যদি আমরা 4s অরবিটালের ক্ষেত্রে মানটা বের করি তাহলে হচ্ছে n+l। এই ক্ষেত্রে n মানে 4 নাম্বার শক্তি স্তর, ঠিক আছে, l মানে s অরবিটাল, s মানে কত 0, উপশক্তি স্তর l এর মান হচ্ছে 0, তাহলে 4 + 0, তাহলে এই ক্ষেত্রে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4s অরবিটালের মান হচ্ছে 4 আর 3D অরবিটালের মান হচ্ছে তোমার কত 5। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে যেহেতু 4s অরবিটালের মানটা কম, আমরা কি জানি n+l এর নিয়ম অনুসারে যে অরবিটালের মান কম থাকবে সেই অরবিটাল ইলেকট্রন কি করবে, আগে প্রবেশ করবে, আর যে অরবিটালের মান বেশি থাকবে সেই অরবিটাল ইলেকট্রন কি করবে, পরে প্রবেশ করবে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি 4s গ্রেটার দেন তোমার কি 3D, অর্থাৎ 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3D অরবিটাল ইলেকট্রন কি করবে, পরে প্রবেশ করবে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে 3D এবং 4s অরবিটালের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন কি করবে, আগে প্রবেশ করবে। n+l এর নিয়ম অনুসারে যে তোমার কি যে অরবিটালের মান কম থাকবে সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যে অরবিটালের মানটা বেশি থাকবে সেই অরবিটাল ইলেকট্রন কি করবে, পরে প্রবেশ করবে। তো রসকাট সিরিজে প্রতিনিয়ত রসায়নের এরকম মজার মজার জিনিস আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো সবাই আমাদের সাথে থাকবে, বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার এবং কমেন্টস করবে, এতটুকুই তোমাদের কাছে প্রত্যাশা। আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।